যেই আল্লাহ এত খুশি হইয়া টিকিট দিয়েছেন জান্নাতে, ওই আল্লাহ যদি কোনো কারণে বেজার হইয়াই যায় টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে, এই ভয়ে কান্না করি। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামের কান্না, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। ও ওসমান রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। ও নবীর উম্মতের দল, আমাদের চোখে পানি নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ফালইয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। দুনিয়াতে যদি কান্না করতে পারো, কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা। দুনিয়াতে কাঁদো, গুনার কথা স্মরণ করে কাঁদো, আর এই কান্না তোমার কাজে লাগবে। চোখের পানি এক ফোঁটাও বৃথা যাবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন বান্দা চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম এত সুন্দর ইখলাস তাকওয়া আমল নেওয়ার পরেও যদি কান্না করেন, এমনকি আমার নবীজি পর্যন্ত কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন এশার নামাজের পর রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন, ঢুইকা মুস্কি হাসলেন। হাসার পরে বলেন, আয়েশা, আজকের রাত্রটা আমার একটু ছুটি দিবেননি? বুঝেননি কথা? আমাকে একটা রাত্রের জন্য ছুটি দেবেননি? আম্মা জান আয়েশা বললেন, ভাবলেন মনে হয় আমার মায়ার নবী অন্য কোন বিবির ঘরে রাত কাটাবেন। আমি হাসি দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছুটি চাইবেন আর আমি না বলবো তা হতে পারে না। আপনি যা করেন আলহামদুলিল্লাহ আমি একমত। নবী অন্যের ঘরে যাবেন ভাইবা, আমি চুপচাপ ঘুমাইয়া বাহানা ধরে ভান ধরে ঘুমাই আছি, চোখ বন্ধ। কিন্তু হঠাৎ করে নজর করে দেখলাম আমার ঘরে কোনো বাতি নাই, কারণ যেখানে রহমতের নবী আছেন ওখানে আলাদা বাতির প্রয়োজন হয় না। আলাদা বাতি লাগে? তুমি আমি না বিড়ি টানি, গাঞ্জা খাই, মিথ্যা কথা বলি, দোকানদারি করে কাস্টমারের মিথ্যা কসম খায়া ধোকা দেই, আমগো ঘরে না বাতি লাগে, তেল লাগে, বিদ্যুৎ লাগে, বিল দেওয়া। রহমতের নবী যেখানে আছেন ওখানে বাতি লাগে না। আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবলাম রহমতের নবী ভিন্ন কোন বিবির ঘরে যাবেন, আমি ঘুমের ভান ধরে শুয়ে আছি, কিন্তু দেখি না নবী কোন বিবির ঘরে যান নাই। নবী আমার হুজরার এক পার্শ্বে নামাজে দাঁড়ায় গেছি। মায়ার নবী নামাজে দাঁড়াইয়া এবার আলহামদুলিল্লাহ সূরা পড়তেছেন আর অজরে কান্না শুরু করতেছেন। নবী কাঁদতেছেন, সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শুরু করলেন। নবী কান্না বন্ধ নাই। আলে ইমরান শুরু করলেন, রুকুতে যাবে না, রুকুর কোনো খবর নাই। সূরা নিসা শুরু করলেন, বিশাল বড় বড় সূরা, এরপরে রুকুতে যাবেন খবর নাই। মায়েদা শুরু করলেন। এভাবে পড়তে পড়তে দীর্ঘ টাইম হয়ে গেল, ফজরের কাছাকাছি মনে হয় জানো নবী এবার মাত্র রুকুতে গেলেন। দীর্ঘ টাইম জীবনে আমি আয়েশা যতদিন নবীর ঘরে ছিলাম এইভাবে দীর্ঘ টাইম এক রাকাতে সময় কাটাতে দেখি নাই। নবী রুকুর মধ্যে আবার কান্না, নবী দাঁড়াইলেন, দাঁড়ায় আবার কান্না, সেজদায় গিয়া এত কান্না, এত কান্না, নবীজির বুক ভিজে পানি টপকায় পড়তেছে, দাড়ি মুবারক ভিজে যাইতেছে। নবী কান্না বন্ধ নাই। মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, দ্বিতীয় সেজদা হয় নাই, এরপরে দ্বিতীয় রাকাত। নবী প্রথম রাকাতের প্রথম সেজদায় এখনো কান্না করেন, সেজদা থেকে মাথা উঠান নাই। হঠাৎ করে আওয়াজ, হুজরার পাশে বেলালের কণ্ঠে আওয়াজ আসছে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে সজাগ হইছেননি? ফজরের সময় কাছাকাছি, মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা তাহাজ্জুদ, ওদিকে ফজরের সময় সন্নিকটে। নবী মাথা উঠাইয়া এরপরে আরেক সেজদা করলেন, দ্রুত নবী নামাজ শেষ করলেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর এমন আশ্চর্য ঘটনা দেখে আমি আর শুয়ে থাকতে পারি নাই, চোখের পানি চলে গেল। যেই নবীর কোনো গুনাহ নাই, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, পিছনেও নাই, সামনেও নাই,
মনে মনে ভাববেন তাও নাই। আপনি এত কষ্ট করেন নামাজে দাঁড়ায়া। নবী বলেন, আয়েশা, আল্লাহ যে আমাকে এত মহব্বত করলেন, এত সম্মান দান করলেন, এত পুরস্কার দিলেন, ওই আল্লাহকে আমি কিছু কি দিব না? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকর গুজার করব না? রবের কৃতজ্ঞতা প্রকাশ করব না? ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ মানুষ বানাইলেন, তুমি বলো আমার টাকা নাই, আল্লাহ আমারে গরিব বানাইছেন। ওরে গরিব তো ওই ব্যক্তি যার পাও নাই, অসহায় তো ওই ব্যক্তি যার হাত নাই, অসহায় তো ওই ব্যক্তি যার চোখ নাই। তোমার তো চোখ আছে, হাত আছে, পা আছে, তুমি চাইলে কাজ করতে পারো, রিক্সা চালাইতে পারো। যেই বান্দার পা নাই ওই বান্দা কামাই করতে পারে না, ওর থেকে তো তুমি অনেক ভালো আছো। কি শুকর আদায় করছো আমার আল্লাহর? এখনো সময় আছে। ওই আল্লাহর কাছে মাথা নত করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে মন খুলে ডাকো, আর বলো, দয়ার মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, তোমার দেওয়া নিয়ামত পানি, তোমার দেয়া নিয়ামত সূর্যের আলো, চাঁদের আলো, তোমার দেয়া নিয়ামত বাতাস, তোমার দেয়া নিয়ামত মাছ, সবকিছু ভোগ করতেছি, শুকর আদায় করি না। কত দাড়ি কাটলাম, যুবক, কতবার দাড়ি কাটছো, কতবার নামাজ বাদ দিলি, মসজিদে যাও না, বাহাদুরি আবার করো। সাহাবায়ে কেরামে এত আমল করিয়াও কান্না বন্ধ নাই, আর তুমি তো আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া শুকর আদায় তো করোই না, নামাজ তো পড়োই না, দাড়ি কাটো, বেপরদায় চলো, আবার বাহাদুরি করো, আবার অন্যের সাথে বিরুদ্ধে আচরণ করো। নিজেও নামাজ পড়ো না, যে নামাজ পড়ে তার পছন্দ করো না, নিজেও দাড়ি রাখো না রে বাবা, যারা দাড়ি রাখে তাদেরও পছন্দ করো না। কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রিক্সা চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আল্লাহ যাকে বড় বানাবেন, এটা আসল বড়। আল্লাহ নবীজিকে বড় বানাইছেন। কিয়ামত কেন? কিয়ামতের দিনও তাকে আর কেউ ছোট বানাতে পারবে না। আল্লাহ কোরআন ওয়ালাদেরকে বড় বানাইছেন, এদেরকে আর কেউ ছোট করতে? আওয়ামী লীগও পারে না, বিএনপিও পারে না। ধাক্কা ধাক্কি করে কম না? হ্যাঁ, হুজুরকে একটু নিচে নামাও। কি হুজুরকে চেয়ারে বসতে দিও না। আরে যারা হুজুরকে বসতে দিবে না বইলা চেয়ার দখল করে, এগো চেয়ারের পায়া ভাঙ্গে, হুজুর গটি ভাঙ্গে না। কি সব চেয়ারম্যানের পায়া, চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। এই সম্মান কে দিয়েছেন? গোটা মাখলুকতের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানাইছেন, বড় বানাইছেন। ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর গুণগান করে, একটা গুনাহ করে, গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। কারা? এরপর কি বড় বড়? আল্লাহর কাছে ধাক্কা একটা দিছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ মানুষ বানাইবেন কেন? আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ভাই বন্ধ করো। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। জিনদের আল্লাহ বড় বানান নাই, আল্লাহ ফেরেশতাকে বরত্বের মাপকাঠিতে রাখেন নাই, কিন্তু ইবলিস নিজে বড় হইতে চাইছিল। আল্লাহ কইছিল সেজদা কর, ইবলিস সেজদা করে নাই। এই করলি না কেন? কয় না করবো কেন, যুক্তিতে মেলে না। তোর যুক্তি কি? যুক্তিবাদী ইবলিস ডাক দিয়ে আমার যুক্তি, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আদমরে বানাইছেন মাটি দ্বারা, আমাকে বানাইছেন আগুনের দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। মাটি উপরে মারলে নিচে যায়, আগুন দাবায় রাখলে উপরে যায়। অতএব আমি উপরের গতি সম্পন্ন হইয়া নত হব কেন? আপনি উল্টা আদমরে বলবেন আমারে সেজদা দিতে। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, সে আমার থেকে খারাপ। আল্লাহ কয়, তুই ভালো বললে হবে না, তুই খারাপ বললে হবে না। আমি যেটাকে ভালো বলবো এটা আসল ভালো, আমি যেটাকে বড় বলবো সেটা আসল বড়।
শেষ পর্যন্ত ইবলিস ধিক্কৃত হয়ে গেল, চির জাহান্নামী হয়ে গেল। এখন ইবলিসের আমরা ভালো জানি, আল্লাহ ভালো জানেন, ফেরেশতারা ভালো জানেন, জিনেরা জানেন, মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ এরাও জানে না। হিন্দুরাও ইবলিসের ভালো বলে না, খ্রিস্টানেরাও ভালো জানে না, জানে? শয়তানকে কেউ ভালো জানে না। শয়তান আবার তিন দল। কয় দল? মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। জিন শয়তান এই মাহফিলের বাইরে দাঁড়ানো আছে, ও ভিতরে ঢুকতে পারে না, পাওয়ার কম। ও আজান শুনলে পালায়, জিকির শুনলে পালায়, তেলাওয়াত শুনলে পালায়। কিন্তু দুই শয়তান আমার ভিতরে আছে। মানুষ শয়তান আশেপাশে বসা আছে, নফসটা ভিতরেই বসে বসে ধোঁকা দেয়। আর কত মানুষ শয়তান কিছুক্ষণ বয়ান শুনে বলবে, না মজা লাগে না, বৃষ্টিতে আর কেমন বয়ান হবে, বাড়ি চল গিয়ে ঘুমাই। এই তিন দল শয়তানের মধ্যে দুইটারে তো একটা তো চেনা যায়, মানে ধরা যায়, মানুষ শয়তান। এই যে মানুষের মধ্যে যেটি শয়তান, এটিরে আল্লাহ তো ভালো জানেনই না, বিধর্মীরাও ভালো জানে, শয়তানেও ভালো জানে। আল্লাহ বলেন, আমি আদমকে বড় বানায় দিলাম, মানুষকে বরত্ব দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম সবার থেকে দামি, বড়, বড়কে সবাই সম্মান করবে। মাছ আমাদের সম্মান করে, শক্তিশালী বাঘ আমাদের সম্মান করে, শক্তিশালী সূর্য আমাদের সম্মান করে, শক্তিশালী গরু আমাদেরকে সম্মান করে। মশাও কিন্তু আমাদের থেকে অনেক শক্তিশালী। মশায় যদি মেজাজ গরম করে, বনিয়া তোমরা ঘুমাইতে দিব না, ঘুমাইতে পারবেননি। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, ঘুমাতে দিব না, খাইতেও দিব না, খাওয়া যাবেনি। নদীর ভেতরে, মহাসমুদ্রে, বিশাল বড় বড় মাছ যদি বলে একটা আদমের কাছেও ধরা দিব না, পারবেনি কেউ খাইতে। গাবি যদি মেজাজ গরম করে, এক ফোঁটা দুধ দিব না, খালি হাদিয়া লাত্তি মারো, পারবে দুধ নিতে? কিন্তু আল্লাহ কয়, বনি আদম বড় দামি, বড় বড় বানাইলাম, সম্মান দিলাম, খবরদার এদের সাথে বেয়াদবি করবি না। এজন্য শক্তিশালী বাঘ নিজের লেজ গুটাইয়া বনি আদমের কাছে দুর্বল হয়ে চুপ থাকে। সাপ মানুষ দেখলে চুপ থাকে। সূর্যটা মানুষের গোলাম, চন্দ্র মানুষের গোলাম। গাবিটা বাচ্চারে দুধ না দিয়া বনি আদম সব টেনে টেনে নিয়ে যায়। এরপরও গাবি বনি আদমের সাথে খারাপ ব্যবহার করে না, করে? কেন? বলে বনি আদম বড় দামি, ওদের যদিও শক্তি কম, তবে মর্যাদা অনেক বেশি। আবার এই মানুষের মধ্যে, আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ হলেন মুমিনেরা, ঈমানওয়ালারা। সারা দুনিয়ার মুমিনদের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ। আর শ্রেষ্ঠ হলেন সবার মধ্যে রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নবীদের মধ্যে যাদের উম্মত আছে, সমস্ত নবীদের উম্মতের ভেতরে একমাত্র রহমাতুল লিল আলামিন, যার উম্মত আমরা শ্রেষ্ঠ। মুসা নবীর উম্মত আমাদের উপরে না, ঈসা নবীর উম্মত আমাদের উপরে না, ইব্রাহিম নবীর উম্মত আমাদের থেকে দামি না। আমরা হলাম শ্রেষ্ঠ, আমগো নবীও শ্রেষ্ঠ। আবার আখিরি নবীর উম্মতের মধ্যে যারা কোরআনওয়ালা, নবীর সুন্নাতওয়ালা, তারা শ্রেষ্ঠ। কোরআনওয়ালা, নবীর সুন্নাতওয়ালা, এরা উলামায়ে কেরাম। এদের দাম এত বেশি। নবী বলেন, এরা আমার প্রিয় বন্ধু, এরা আমার ওয়ারিস। কারণ কিয়ামত পর্যন্ত আর আমি মুহাম্মদ দুনিয়াতে কালেমার দাওয়াত নিয়ে আসব না। আমার সাহাবী আবু বকর যাবে না, ওমর যাবে না, ওসমান যাবে না, আলী
কোন সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আর দাওয়াত নিয়ে আসবেন না। আসবেন? আসবেন না। আসবেন আপনাদের দশমিনায়? আসবেন বাইতুল মুকাররমে, মাঝে মাঝে জিকিরের মজলিসে, দরুদ শরীফের মজলিসে। নবী আর কখনো আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, ইমাম আবু হানিফা আসবেন না, ইমাম শাফিঈ আসবেন না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আসবেন না, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনিও আসবেন না, ইমাম মুসলিম আর আসবেন না। কিয়ামত পর্যন্ত বড় বড় আউলিয়ায়ে কেরাম, মুজাদ্দিদ আল-ফিসানি আসবেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন না, কাসিম নানতবী আসবেন না, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি আসবেন না, এ জমিনের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আসবেন না, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি আর কখনো আসবেন না। ও উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যদি তোমরা শান্তির পথ খুঁজতে চাও, যদি সম্মানের রাস্তায় চলতে চাও, আমার আল্লাহর দেওয়া কোরআন শরীফ আর আমার দেওয়া সুন্নতের দইরা রাখবি। কিন্তু কপাল বড় খারাপ, তুই কোরআন পড়তে পারো না, সুন্নত চিনো না। জমিনে একমাত্র চিনাইয়া দেওয়ার দায়িত্ব আমি নবী দিয়ে গেলাম আল্লাহর পক্ষ থেকে। কিয়ামত পর্যন্ত গোটা জাতিকে শান্তির পথ দেখাবে, সুন্নতের আমল দিবে, কোরআনের ব্যাখ্যা শোনাবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক, এছাড়া আর কেউ না। অতএব উলামায়ে কেরামকে যারা অ্যাবাউট করে দূরে থাকবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যারা আলেমদের থেকে দূরে থাকবে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ইলমে রা'জাজু গরদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, আপনা দারব দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিন দারেরা। আলেম সারা জান্নাতের পথ পাওয়া যাবে না। উলামায়ে কেরামের কাছে যেতেই হবে। কেন? আলেমের গোলামি করার জন্য না, গোলামি হবে কার? জমিনের মধ্যে গোলামি চলবে মৃত্যু পর্যন্ত, আমার আল্লাহর আদর্শ চলবে মদিনা। কোন নেতা খাতার আদর্শ হ্যাঁ চলবে, যদি আমি মানবো। কখন মানবো? যদি কেউ বলো মদিনাওয়ালা নবী মুহাম্মদের আদর্শ থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ ভালো, তাহলে মদিনারটা বাদ দিয়া তারটা নিব। যদি কেউ বলতে পারো মদিনার আদর্শ বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি তারটা গ্রহণ করব। যদি কেউ বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ ভালো, আমি গ্রহণ করব। যদি বলতে পারো বাবা মদিনার আদর্শ বাদ দিয়া লেনিনের আদর্শ ভালো, আব্রাহাম লিঙ্কনের আদর্শ ভালো, মাও সেতুনের আদর্শ ভালো, গ্রহণ করব না। কেউ পারে নাই। এক কথায় জবাব, দুনিয়ার সব নেতা খাতা পণ্ডিতের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ভালো করে বুঝো বাবা, রহমতের নবীর আদর্শ কেমন? কাউকে গালি দেওয়া যাবে না, কেউ যদি গালি দেয় জবাব দিবা না, কারো ইজ্জত নষ্ট করবা না, কারো মনে জবান দিয়ে কথা দিয়ে কষ্ট দিবা না, ভাই ভাইয়ের হক নষ্ট করবা না, মিথ্যা কথা বলবা না, খবরদার অন্তর দিয়া কারো বিরুদ্ধে কল্পনাও করে গুনাহ করবা না। নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে নবী হাজার গালি শুনছেন, জবাব দেন নাই, গালিও দেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে নবীজি চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, গরম করেও তাকান নাই। ওই নবীর আদর্শ কত সুন্দর। ইহুদির হাতে তরবারি, নবীজি সামনে দাঁড়ানো। এবার ডাক দিয়া কয়, আব্দুল্লাহর ছেলে,
তরবারি দেখছো নি? কয় দেখছি। কয় এখানে আর কেউ আসেনি? কয় নাই। কয় এখন যদি তোমার কল্লার উপরে তরবারি মারি ফিরাবে কে? আসেনি কেউ? নবী বলেন আছে। বলে কে আছে? কা আমার আল্লাহ। কথা বলতে না বলতে তরবারিটা ইহুদির হাত থেকে পড়ে গেল। অমনি নবী তরবারি ধইরা হাতে উঁচু করলেন, এ ইহুদির বাচ্চা তরবারি কই? কয় আব্দুল্লাহর ছেলের হাতে। এখন যদি তোর কল্লার উপরে মারি ফিরাবে কে? কয় কেউ নাই। কয় না আছে। কয় কে? কয় আল্লাহ। কয় যদি মানি তাহলে শুধু আল্লাহ বলে মানবো কেন? কালেমা পড়াইয়াই দাও। কেমন মায়ার নবীর আদর্শ! আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সম্মানের মানদণ্ড দিয়েছেন। কোরআন আর সুন্নাহর আলোকে যারা চলবে তারা সর্বশ্রেষ্ঠ সম্মানে থাকবে, ঈমানে থাকবে। ১৫০০ বছর হয়ে গেল এই জমিনের মধ্যে ইসলামের দুশমনের আবির্ভাব কম হয় নাই, ধাক্কা কম দেয় নাই। হাজার 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 মাদ্রাসায় তালা লাগাইছে। ভারতের ভিতরে হাজার হাজার আলেমের ফাঁসি দিছে, গাছের সাথে লাট ঝুলায় রাখছে। কতজন আলেম জেলখানায় নিল, কতজনারে ফাঁসি দিল। এই দুনিয়াতে কম জ্বালান জ্বালায় নাই, মাদ্রাসা বন্ধ করলো, ওয়াজ মাহফিলের অনুমতি দেয় না। বয়ান করব কোরআনের, উম্মতের ডাকবো। এখানে হিন্দুদের বিরুদ্ধে কথা হবে না, খ্রিস্টানের বিরুদ্ধে বয়ান হবে না, ইহুদির বিরুদ্ধে বয়ান হবে না, কোন ধর্মের উপরে আক্রমণ করে বয়ান হবে না। আমরা আমাদের ধর্ম নিয়া, কোরআন নিয়া, সুন্নত নিয়া আমাদের মুসলমান ভাই বোন মাদেরকে বয়ান করব। এই বয়ানে বাধা দেয় কে? কয়েকটা সুদ করবে নামাজি। ও আল্লাহর বান্দা, উল্টা পাল্টা করার দেরি। যখন জুলুমের সীমা অতিক্রম হয়ে গেছে, আল্লাহর ওয়াদা বিচারটা মরার আগে শুরু হয়ে যাবে। পারছে বন্ধ করতে? বা কষ্ট পাইয়া ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। এই বৃষ্টি দেখা এক দলে হাসে আর এক দলে কাঁদে। কান্নাওয়ালা কষ্ট পাইস না, শেষ হাসিটা তোর হবে। তোদের উপরে জুলুম করে, আমি আল্লাহ তো কোরআনের সম্মান দিয়ে রাখছি। আমার স্থায়ী সিদ্ধান্ত কোরআনওয়ালারা সর্বশ্রেষ্ঠ। এর বিরুদ্ধে যারা যাবে ওপেনে আর গোপনে, তোরা কান্দিস না। কোরআনের মাহফিল হবে, আলেম ওলামা আসবে, কান্নাকাটি হবে, সবার জন্য দোয়া হবে। এর পেছনে যারা একটু মন খারাপ করবে, ওর টেনশন করিস না, শেষ হাসিটা তোদের পক্ষেই চলে আসবে। ওরা গোপনেই থাকবে, ওরা ওপেন হতে পারবে না, ওদের কেউ চিনবে না, ওদের সম্মানও কোনোদিন আসবে না। কিন্তু আমি আল্লাহ তোদেরকে বিজয় দান করব। একটু ধৈর্য ধর, একটু কষ্ট কর। এর কষ্টের মধ্যে মাওলাকে ডাকতে থাক। চোখের পানি আমার কাছে বড় মজা লাগে, কান্নাটা আমার কাছে বড় মায়া লাগে। তুই কান্না কর, আমার রহমতের দরিয়ায় জোশ মারতেছি। এমন বিজয় দিব যেটা কল্পনাও করে তুই ভাবি না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। অমুক জায়গায় মাদ্রাসা বন্ধ, অমুক জায়গায় মসজিদের ইমামের বাদ দিয়ে দিছে কি, অমুক জায়গায় মিডিয়ায় খবর পায় কমিটির একজন নেতা দইরা মুয়াজ্জিনের মাইর দিছে, খাদেমের গালে থাপ্পড় দিছে। আবার এক জায়গায় শুনি অমুক জায়গায় ওয়াজে যাব, অমুক নেতায় ওয়াজ হতে দিবে না, অমুক আলেমের দইরা জেলখানায় নিছে। পায় কান্না কর, তোদের কান্না ভালো লাগে। কেন শাস্তি দেই জানুনি? কান্না কমায় দিছো। এই তুই কান্না কমাইছো কা? বাচ্চার পেটে ক্ষুধা, মাও জানে ক্ষুধা লাগছে, মা ভিন্ন কাজে আছে। বাচ্চা আম্মু কয়া ডাকে, মা শুনে ডাক সাড়া দেয় না, আবার ডাকে শুনে সাড়া দেয় না। যখনই বাচ্চা এক পর্যায়ে কান্না শুরু করে, এইবার মা হালকা ভাবে সাড়া দেয়। যখন বাচ্চা কানতে 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 মাটিতে গড়ায় যায়, মা চুলার উপরে রান্না বন্ধ করিয়া বাচ্চারে দইরা কোলে নিয়ে
চুমা খায় আর কয় কাঁদিস না। আল্লাহ কয় বান্দা তোরা একটু কান্না করবি, আমার কাছে তোদের চোখের পানি ভালো লাগে, কান্না কমাইয়া দিছো এই জন্য তোদের উপর একটু বিপদ দেই, পরীক্ষা। তোদের উপরে নাস্তিকরা হামলা করবে, তোদের জেলখানায় নিয়ে যাবে, ওয়াজ মাহফিল বন্ধ করবে। কান্না কর, কান্না কর, কান্না যদি কইরা ধৈর্য ধারণ করো, খবরদার নাস্তিকের ভয় আমার কান্না বন্ধ করিস না, জেলখানার ভয়ে আমার মোহাব্বত থেকে দূরে যাস না। একটু মাঠে গোল দেয় আর আমরা হুজুরেরা ধাক্কা ধাক্কি করি, চরমনাই ভালো না, অমুক ভালো না, সারসিনা ভালো না, তাবলিগ ভালো না, নিজেরা কিলাকুলি করি, আর রাম আর বামেরা মাঝখান দিয়া গোল দিয়া এরা খানা খাইতে থাকে। তাই তো হচ্ছে। আওয়ামী লীগ গেছি গা, বিজয় হইছে। কি বিজয়? আওয়ামী লীগ গেল, জুলুম বন্ধ হইছে। বাড়ি ঘরে আগুন লাগে কেন? মার্কেটে ডাকাতি হয় কেন? কথা বল না কেন? ওরে বিজয় তো সেদিন আমরা স্বাধীন, আর সেদিন স্লোগান দিব যেদিন আমাদের মুসলমানের স্বাধীনভাবে চলা যাবে। মসজিদে কারো মাস্তানি চলবে না, ওয়াজের প্যান্ডেলে কোনো নাস্তিকের মাস্তানি থাকবে না, বেনামাজির কোনো চোখ গরম আলেমদের উপরে থাকবে না। ইসলামের বিজয় হলো, ইসলামের স্বাধীন হলো মুসলমানের আসল স্বাধীন। বুঝেন বুঝেন? হ্যাঁ, কামরা কামরি করে নেহেন বইয়া না, অমুক দল, এই দল, এই দল সব বাদ দিয়া খালি হিসাব লাগাও মুসলমান নিয়ে। ওরে বাবা, তুমি কেন এই দল ভাগ করো? আমি পাস করলি তুমি গোল টুপি, তুমি দাঁড়াইয়া নবীরে সালাম দাও, আমি পয়সা দেই। তুমি তাবলিগ, আমি চরমনাই, তুমি আলিয়া, আমি কওমিয়া। সব বাদ দাও। যেদিন মায়ের কোলে আসছিলাম ওই দিন আমার কপালে লেখা ছিল নি আমি চরমনাই। আবার যেদিন সাদা কাফনে ঢুকবি ওই দিনও পরিচয় থাকবে না, কে চরমনাই, কে তাবলিগ, কে আলিয়া, কে কওমিয়া, কে মালিক, কে গোলাম। সবার কাফনের কালার এক, কারো কাফনে লেখা থাকবে না কে কোন দলের লাশ। কি থাকবে? টুপি নিয়ে কবরে যাওয়া যাইব? হ্যাঁ, দলের সাইনবোর্ড নিয়ে বেশ লাগায় না বুকে, হ্যাঁ, মার্কা লাগায়, নৌকা, ধানের শীষ, কত কিছু লাগায় না, এ নিয়ে কবরে যাওয়া যাইব? হ্যাঁ, তাহলে শেষ ফল হিসাব করো। এগুলো আমরা দুনিয়াতে পরিচয় দিতেছি, আসল পরিচয় আমাদের মুসলমান। কি? আমরা এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত। কথা ঠিক না? আবার রাজনীতি করে কা? ইসলামী রাজনীতি আমরা করবো না, গাদ্দারেরা করবে। মদিনার নবী রাষ্ট্র চালায় নাই? আবু বকর, ওমর, ওসমান চালায় নাই? হ্যাঁ, তো রাজনীতি মানে কি? দুর্নীতি করা? রাজনীতি মানে কারো উপরে জুলুম করা? হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা ইনসাফের সাথে, এটা হলো আসল রাজনীতি, পবিত্র রাজনীতি। পৃথিবীতে পবিত্র রাজনীতির সফল শিক্ষক আমার নবী। পচা রাজনীতি আমরা করি না। আর পচা রাজনীতির মাস্তানি যদি দেখাইতে পারে, পিওর রাজনীতির মাস্তানি আরো বেশি চলবে। আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরামদের জন্য দোয়া করেন, পাইলে দোয়া নেন, বিরোধিতা করিয়েন না। আপনার কোনো লাভ নাই। আছে লাভ? আপনাদের কোনো লাভ নাই, বিরোধিতা কেন করবেন? শেষ ফল কিন্তু কপাল আপনার খারাপ। যেই দেশের ওলামায়ে কেরাম এক, ওই দেশের ইসলামের বিজয়। ওলামায়ে কেরাম এক হইয়া যাবে, ওলামায়ে কেরাম এক ময়দানে কাজ করবে, তখন মানুষের ভেতরে বেঈমানরা পর্যন্ত ভয় পাওয়া শুরু করবে। ঠিক নেই? অতএব আল্লাহর মোহাব্বত নিয়া, ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে আমরা আলেমের কাছে যাব না, যাইয়া জান্নাতের পথ পাওয়া যাবে না। কারণ নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবিঈনরা আসবেন না, তবে তাবিঈন আসবেন না। একমাত্র ওলামায়ে কেরাম আমাদের পথ দেখাবেন। ঠিক নেই? অতএব ওই ওলামায়ে কেরামের কাছে যাব কেন? জান্নাতের পথ চিনি না, তারা চিনায় দিবেন। ওলামায়ে কেরামের কাছে যাব কেন? নবীর সুন্নত বুঝি
না চিনি না, তারা ধরে ধরে চিনায় দিবেন, বুঝায় দিবেন। এই জন্য কিন্তু কোন আলেমের গোলামির জন্য যাই না, অমুক আলেমের জন্য জীবন দিতে যাই না। আমরা জীবন দিব ইসলামের জন্য, কোন ব্যক্তির জন্য জীবন দিব না। দিব কোন নেতার জন্য না, কোন দলের জন্য না। আমরা ইসলামের জন্য জীবন দিব, ইসলামের জন্য জান দিব, মাল দিব। আমাদের কারণ আমার আল্লাহ আমাকে হায়াত দিছেন, সম্মান দিছেন। এর একমাত্র কারণ আল্লাহ পাক আমাকে নিয়ম দিয়া দিছেন, নবীর আদর্শ নিয়ে চলো। ১৫০০ বছর হয়ে গেছে নবীজি নাই, সাহাবারা নাই। এই আল্লাহর দুনিয়ায় কত দুশ্মনেরা দুশ্মনী করার পরও তাকায় দেখেন, হাজারো দুশ্মনের মাঝেও এখনো দুনিয়াতে কোরআনওয়ালা নবীর সুন্নাতওয়ালাদের মতো সম্মানে আর কেউ নাই। আল্লাহ দেখায় দিছে চোখে দইরা। এ যুবকেরা, জীবনে চালাকি তো কম করলি না রে বাবা। মনে রাখিস, একটা কথা বলে যাই, পারলে রাস্তার মোড়ে মোড়ে ব্যানার টানায় দে, 500 টাকা খরচ গেলে যাক, ব্যানার টানায় দে। এই দুনিয়াতে কত বন্ধু আর বান্ধবী পাইলি, আল্লাহর কসম করে বলে গেলাম, এই দুনিয়াতে যত বন্ধু পাইছো সব হলো ধান্দাবাজ, সব হলো স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে তোর নাম কাটে না, কল্লা পর্যন্ত কেটে দেয়। বানায় বলতেছি, ভালো করে মোড়ে মোড়ে রাস্তায় টানা ব্যানার বানাবি কালকে, আমার কলিজার দাবি, আল্লাহর কসম করে বলি। ও যুবক, তোর জন্য দুনিয়াতে যত বন্ধু দেখো, কেউ তোর আপন বন্ধু না। একমাত্র দুনিয়াতে তোর আপন বন্ধু হলো নিঃস্বার্থ উলামায়ে আহলে হক। ওলামায়ে কেরামের কত গালি দাও, কেউ তোদের গালির জবাব দেয় না। আমরা জানি আমাদের বিরুদ্ধে কত লেখা লেখো, আমরা কিছু বলি না। দেখলে সালাম দেই, হাসি মুখে কথা বলি। তোর মেজাজ কত খারাপ, কত ক্ষোভ নিয়ে আমাদের সামনে দাঁড়াও, কিন্তু আমরা ওগুলো মনেও নেই না। আমরা কলিজা ভরে দোয়া করি। কত মানুষ ইমামরে বাজে কথা বলে, একক তো নামাজ না পড়াইলে মনে হয় যেন রিমান্ড শুরু হয়ে যায়। রিক্সা ড্রাইভার কয়, হুজুর গেছিলেন কই? ইমাম কয়, তুমি কি? আমি রিক্সা ড্রাইভার। তুমি আমারে জিগাও কেন? কয় 5 টাকা মাসে বেতন দেই, পাওয়ার আছে না। রিক্সা ড্রাইভার 5 টাকার পাওয়ার দেখা ইমামের সাথে, এরকম বেয়াদব আছে না নাই? শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হবে, সুদখোর বেনামাজির কাছে ধর্মের চাবি দিলে তাই হবে। কথা ঠিক নেই? বাচ্চা শিশু বাচ্চার কাছে 1000 টাকার বান্ডিল দিলে এটা হেফাজত থাকবে? আচ্ছা, বাচ্চায় যদি এটারে আগুন দিয়ে জ্বালায় দেয়, কয় বছরের জেল? হ্যাঁ, কিছু হবে না। খুব ভালো করে বুঝো রে বাবা, বাচ্চার টাকা জ্বালায় দিছে, জেল কেমনে হবে? ও তো টাকা বুঝেই না, চিনেই না। এরে আল্লাহর বান্দা, ধর্মের চাবি তার কাছে যদি যাও, যে ধর্ম কি জিনিস বুঝেই না, তাহলে এই ধর্মের 12টা বাজা ছাড়া কোনো উপায় নাই। সেই এই জন্য খুব সতর্ক। এরে নবীর উম্মতের দল, ওলামায়ে কেরাম ছাড়া তোমাদের আপন বন্ধু কেউ নাই। দেখো নাই করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। 3টা মাস্ক লাগায় বয়ে রয়েছে, চশমা চোখে দিয়া, আছে না নাই? 3 মাস্ক, ট্রিপল মাস্ক। মরবে না? বাবারে ধইরা লাইছে। কারে ধইরা লাইছে? বাবারে ধরে ফেলছে, করোনায় মইরেই গেছে। ওই বাবার 2টা শিক্ষিত কুলাঙ্গার ছেলে, শিক্ষিত কুলাঙ্গার ছেলে আছে। বাবার করোনা কাছে যায় না, মইরে গেছে, লাশ পড়ে রইছে। এলাকার গরিবের টাকা দিয়ে লাশটা রাস্তার বাইরে ফেলে দিয়ে আসছে। সন্তান কুলাঙ্গার শিক্ষিত, জানালা দরজা লক করে দিল, জানালা দিয়ে তাকাইলো না। বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো। ইতিহাস ভুলিস না রে যুবক, ভালো করে বুঝো বাবা। এ জমিনের করোনার সময় দেখছো, খবর নাই, শত শত করোনার লাশ কাদের মধ্যে নিলেন?
গোসল করাইলেন, জানাজা পড়াইয়া কবরে দাফন করলেন একমাত্র হুজুরেরা, ওলামায়ে কেরামেরা। একজন হুজুরেও করোনায় মরে না। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়ার। ওলামায়ে কেরামদের যারা ভাগ করবে ওরা মুনাফিক। আমরা ওলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস, সবাই এক। কি এক মানে কি? সবাই ইমামতি করবে এক মসজিদে। এক মসজিদের ইমাম কয়জন হইতে পারে? একজন। খতিব একজন হইতে পারে। এখন যদি এখানে 5 জন আলেম থাকে, 5 জনে 5 দিক দিয়ে শুরু করো। এক হুজুর এক রাকাত, পরের রাকাত আর এক হুজুর, এর পিছনে টান দাও, আর এক হুজুর আর এক রাকাত, হবে? একজন তো ইমাম হতেই হবে। কি সবাই চেয়ার একটা, সবাই যদি বর জন্য ধাক্কা ধাক্কি করে, হুজুরও মরবে, চেয়ারও ভাঙবে। কথা ঠিক না? আমরা হুজুরেরা সব এক। এখন ময়দানে যেন আরো এক হইয়া নামতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। আপনারা কিলাকিলি কইরা এক বাজারের দোকানে থাইকা এক গ্রামে খাইয়া কিলাকিলি কইরা রক্ত জড়ায়েন না, গুনার পাল্লা ভারী কইরেন না, ফলাফল আপনার জিরো। শেষে চাক্কার তলে মাথা যাইব, নাইলে পাও যাইব। খবরদার, আলেমদের সাথে বেয়াদবি করলে রক্ষা নাই, বিচার হবে মরার আগে। মরার পর না আগে? আগে। রাসূলের হাদিস, জুলুম করলে বিচার হবে মরার আগে। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকেরা, আমার কথাটা বুঝাইতে পারছি? দুনিয়াতে তোমাদের আপন বন্ধু কারা? আর সব ধান্দাবাজ, সব স্বার্থপর। ওলামায়ে কেরামের কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নাই। এরা কলিজা দিয়া যুবকদেরকে মহব্বত করে। কি গালি দাও, শুনেও তোমাকে গালির জবাব দেয়। এমন উল্টা পাল্টা করার পরে হুজুরের সাথে, এরপরে হুজুর খালি দোয়াই করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, মরুন্যে জান্নাত দাও। কয়নি? ব্যবসা যারা করে তুমি বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। ও আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করো। মা বাবার সন্তানগুলো আপন বানায় দাও। প্রত্যেকটা ছাত্ররে শিক্ষকের আপন বানায় দাও। ইমাম কারো জন্য বরদোয়া করে না, কেন? কলিজা দিয়া মহব্বত করে। অতএব মরে মরে রাস্তায় টানায় দাও। নিঃস্বার্থ একমাত্র বন্ধু এ জাতির জন্য উলামায়ে কেরাম। রহমতের নবীর আদর্শ আর কিছুই না রে বাবা। কিসের ডিগ্রি আর মিগ্রি? কোন ডিগ্রি কাজ হবে না। কই কত ডিগ্রিওয়ালা চাকরি হয় না, গাছতলা বয়ে কান্দে। কি কিন্তু আলেমের ডিগ্রি নাই, কেউ দেখতেও যায় না, কিন্তু সম্মান সবার উপরে। এরে আল্লাহর বান্দা, ইবলিস যদি আদমরে সম্মান না দেয়, এজন্য কি আদম ছোট হয়ে যাবে? নাস্তিক বেঈমান মুনাফিকরা যদি আলেম ওলামাদেরকে সম্মান না দেয়, এজন্য আলেম কি সম্মান থেকে দূরে যাবে? দূরে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর নবীর উম্মত, রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে দুনিয়াতে আসলেন। নবী আদর্শ দিলেন, সবাই নিজেরে ছোট বানাইয়া চলো, আল্লাহ তোমারে বড় বানায় দিবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर গোলে গোলজার হতা হে। নিজেরে ছোট বানায় দাও। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব,
থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ও আল্লাহর বান্দারা, জীবনে আল্লাহর বুঝ হওয়ার পরে তোমার আওয়াজ হবে আল্লাহ। নামাজে দাঁড়ায়া প্রথম তুমি আল্লাহর স্বীকৃতি দাও, আল্লাহ বড়, আর কেউ বড় না। আমি যত বড় বক্তা দাবি করি না কেন, আমি তো হাজী এমদাদুল্লাহর মতো হতে পারবো না, আমি খাজা মাইনুদ্দিনের মতো হতে পারবো না। আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের 1000 ভাগের 1 ভাগও হতে পারবো না। আমি যত বড় পীর সাহেব দাবি করি না কেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর সমতুল্য হওয়া যাবে না। যাবে? যাবে না। আমি যতই ডিগ্রিদারি দাবি করি না কেন, আমি অনেক বড় তাফসীর করতে পারি, আমি অনেক ফতুয়া দিতে পারি, সাহাবাদের সমান হতে কোনোদিন পারবো না। সাহাবায়ে কেরামের এত ইলম, এত আমল, এত ইখলাস, এত তাকওয়া, এত সুন্দর নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তাদের রোজা, এত সুন্দর তাদের তাহাজ্জুদ, এত সুন্দর তাদের দান সদকা, তাদের এত সুন্দর ব্যবহার, সন্তানের হক আদায় করে এত সুন্দরভাবে, রাসূলের সাথে সুন্দর ব্যবহার। এর সাহাবায়ে কেরাম আল্লাহর এত প্রিয় হয়ে গেলেন আমলের কারণে, আদর্শের কারণে। আল্লাহ নিজে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আমার রহমতের নবীর হাতে গড়া সাহাবাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিলাম। এগুলো পাইয়াও তারা অহংকারী করে নাই। এই জান্নাত তো পাইয়া লাইছি, আল্লাহ তো টিকিট পাঠায় দিছে, এখন আর আমি আসি কিতে, আমার মতো বড় কেউ নাই বলছে। আর আপনার আমার তো ইখলাস নাই, নাম দেশে মুখলেস, ইখলাসের গোষ্ঠীও নেই। ঈমান আলী নাম রাখলে কি মুমিন হওয়া যায়? চেহারা কালো, নাম দিছে চানমিয়া, আছে না নাই? না, হবে না রে বাবা। বিউটি পার্লারে গিয়ে যতই তুমি সাজো, ওই কালো চেহারা আসল সময় ফোকাস হয়ে যাবে, কালো তুমি আসলটা বের হয়ে যাবে। ও নবীর আশিক, আমাদের নামাজ যা পড়ি, এটা আমার অন্তর, এটা নামাজই না। ঠিক আর একজনে কইব কি, আমারটা আমারই মনে হয় না, নামাজই না। ইখলাস তো নাই, ইখলাস নাই, তাকওয়া নাই, নামাজ নামাজের মতো নাই। যেইভাবে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবেন এর 1000 কোটি ভাগের 1 ভাগের মধ্যেও নাই। যেইভাবে জিকির করলে আল্লাহ খুশি হবেন 1000 কোটি ভাগের 1 ভাগও কিছু নাই। এরপরও টুকটাক যা করি এর ভাবসাব দেখাইয়া সব শেষ। ভাব আর ভাব, আমার মতো বড় বক্তা কেউ নাই, ভাব আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, ভাব আমার মতো বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির কেউ নাই, ভাব আমার মতো বড় টাকাওয়ালা হাজী সাহেব কেউ নাই, কত ভাব। এই ভাবটা দেখাইয়া কানবো দূরের কথা, যেটু কানতাম এটাও হয়েছি। আর সাহাবায়ে কেরামরা এত ইখলাস, এত তাকওয়া, এত সুন্দর নামাজ, এত তেলাওয়াত, এত জিকির, এত তাহাজ্জুদ পড়িয়াও এত কান্নার আওয়াজ, এত কান্না কাঁদেন। নবী বলেন আমি ঘুমায় গেছি। নবী যদিও চোখ বন্ধ, কলব খোলা, নবীর কুন্ত অন্তর খোলা। নবী বলেন আমার চক্ষু বন্ধ থাকে, আমার অন্তর কখনো ঘুমায় না। ও আল্লাহর বান্দারা, নবী বলেন হঠাৎ আমার পাশেই তো মসজিদে নববী, হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। কে কাঁদে এই গভীর রাতে? আমি বের হইলাম, মসজিদের মধ্যে নজর দিলাম, দিয়া দেখি রাতের গভীরে আমার আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। নামাজ শেষে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর আপনি কাঁদেন কেন? এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো এই ভয়ে কান্না করি। বলে আপনার নামে তো জান্নাতের টিকিট লাগানো আছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ এত খুশি হইয়া টিকিট দিয়েছেন জান্নাতের, ওই আল্লাহ যদি কোনো কারণে বেজার হইয়াই যায় টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে, এই ভয়ে কান্না করি। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামের কান্না, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। ও ওসমান রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। ও নবীর উম্মতের দল, আমাদের চোখে বাণী নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ফালইয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। দুনিয়াতে যদি কান্না করতে পারো, কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা।
দুনিয়াতে কাঁদো, গুনার কথা স্মরণ করে কাঁদো, আর এই কান্না তোমার কাজে লাগবে। চোখের পানি এক ফোঁটাও বৃথা যাবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন বান্দা চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম এত সুন্দর ইখলাস তাকওয়া আমল নেওয়ার পরেও যদি কান্না করেন, এমনকি আমার নবীজি পর্যন্ত কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন এশার নামাজের পর রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন, ঢুইকা মুস্কি হাসলেন। হাসার পরে বলেন, আয়েশা আজকের রাত্রটা আমার একটু ছুটি দিবেননি? বুঝেননি কথা? আমাকে একটা রাত্রের জন্য ছুটি দেবেননি? আম্মা জান আয়েশা বললেন, ভাবলেন মনে হয় আমার মায়ার নবী অন্য কোন বিবির ঘরে রাত কাটাবেন। আমি হাসি দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছুটি চাইবেন আর আমি না বলবো তা হতে পারে না। আপনি যা করেন আলহামদুলিল্লাহ আমি একমত। নবী অন্যের ঘরে যাবেন ভাইবা, আমি চুপচাপ ঘুমাইয়া বাহানা ধরে ভান ধরে ঘুমাইয়াছি, চোখ বন্ধ। কিন্তু হঠাৎ করে নজর করে দেখলাম আমার ঘরে কোনো বাতি নাই, কারণ যেখানে রহমতের নবী আছেন ওখানে আলাদা বাতির প্রয়োজন হয় না। আলাদা বাতি লাগে? তুমি আমি না বিড়ি টানি, গাঞ্জা খাই, মিথ্যা কথা বলি, দোকানদারি করে কাস্টমারের মিথ্যা কসম খায়া ধোকা দেই, আমগো ঘরে না বাতি লাগে, তেল লাগে, বিদ্যুৎ লাগে, বিল দেওয়া। রহমতের নবী যেখানে আছেন ওখানে বাতি লাগে না। আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবলাম রহমতের নবী ভিন্ন কোন বিবির ঘরে যাবেন, আমি ঘুমের বাহান ধরে শুয়ে আছি, কিন্তু দেখি না নবী কোন বিবির ঘরে যান নাই। নবী আমার হুজরার এক পার্শ্বে নামাজে দাঁড়ায় গেছি। মায়ার নবী নামাজে দাঁড়াইয়া এবার আলহামদুলিল্লাহ সূরা পড়তেছেন আর অজরে কান্না শুরু করতেছেন। নবী কাঁদতেছেন, সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শুরু করলেন। নবী কান্না বন্ধ নাই। আলে ইমরান শুরু করলেন, রুকুতে যাবে না, রুকুর কোনো খবর নাই। সূরা নিসা শুরু করলেন, বিশাল বড় বড় সূরা, এরপরে রুকুতে যাবেন খবর নাই। মায়েদা শুরু করলেন। এভাবে পড়তে পড়তে দীর্ঘ টাইম হয়ে গেল, ফজরের কাছাকাছি মনে হয় জানো নবী এবার মাত্র রুকুতে গেলেন। দীর্ঘ টাইম জীবনে আমি আয়েশা যতদিন নবীর ঘরে ছিলাম এইভাবে দীর্ঘ টাইম এক রাকাতে সময় কাটাতে দেখি নাই। নবী রুকুর মধ্যে আবার কান্না, নবী দাঁড়াইলেন, দাঁড়ায় আবার কান্না, সেজদায় গিয়া এত কান্না, এত কান্না, নবীজির বুক ভিজে পানি টপকায়া পড়তেছে, দাড়ি মোবারক ভিজে যাইতেছে। নবী কান্না বন্ধ নাই। মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, দ্বিতীয় সেজদা হয় নাই, এরপরে দ্বিতীয় রাকাত। নবী প্রথম রাকাতের প্রথম সেজদায় এখনো কান্না করেন, সেজদা থেকে মাথা উঠান নাই। হঠাৎ করে আওয়াজ, হুজরার পাশে বেলালের কণ্ঠে আওয়াজ আসছে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে সজাগ হইছেননি? ফজরের সময় কাছাকাছি, মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা তাহাজ্জুদ, ওদিকে ফজরের সময় সন্নিকটে। নবী মাথা উঠাইয়া এরপরে আরেক সেজদা করলেন, দ্রুত নবী নামাজ শেষ করলেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর এমন আশ্চর্য ঘটনা দেখে আমি আর শুয়ে থাকতে পারি নাই, চোখের পানি চলে গেল। যেই নবীর কোনো গুনাহ নাই, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, পিছনেও নাই, সামনেও নাই, মনে মনে ভাববেন তাও নাই, আপনি এত কষ্ট কেন করেন নামাজে দাঁড়ায়া? নবী বলেন, আয়েশা, আল্লাহ যে আমাকে এত মহব্বত করলেন, এত সম্মান দান করলেন, এত পুরস্কার দিলেন, ওই আল্লাহকে আমি কিছু কি দিব না? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকর গুজার করব না? রবের কৃতজ্ঞতা প্রকাশ করব না? ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ মানুষ বানাইলেন, তুমি বলো আমার টাকা নাই, আল্লাহ আমারে গরিব বানাইছেন। ওরে গরিব তো ওই ব্যক্তি যার পাও নাই, অসহায় তো ওই ব্যক্তি যার হাত নাই, অসহায় তো ওই ব্যক্তি যার চোখ নাই। তোমার তো চোখ আছে, হাত আছে, পা আছে, তুমি চাইলে কাজ করতে পারো, রিক্সা চালাইতে পারো। যেই বান্দার পা নাই ওই বান্দা কামাই করতে পারে না, ওর থেকে তো তুমি অনেক ভালো আছো। কি শুকর আদায় করছো আমার আল্লাহর? এখনো সময় আছে। ওই আল্লাহর কাছে মাথা নত করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে মন খুলে ডাকো আর বলো, দয়ার মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই,
তোমার দেওয়া নিয়ামত পানি, তোমার দেয়া নিয়ামত সূর্যের আলো, চাঁদের আলো, তোমার দেয়া নিয়ামত বাতাস, তোমার দেয়া নিয়ামত মাছ, সবকিছু ভোগ করতেছি, শুকর আদায় করি না। কত দাড়ি কাটলাম, হ্যাঁ যুবক, কতবার দাড়ি কাটছো, কতবার নামাজ বাদ দিলি, মসজিদে যাও না, বাহাদুরি আবার করো। সাহাবায়ে কেরামে এত আমল করিয়াও কান্না বন্ধ নাই, আর তুমি তো আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া শুকর আদায় তো করোই না, নামাজ তো পড়োই না, দাড়ি কাটো, বেপরদায় চলো, আবার বাহাদুরি করো, আবার অন্যের সাথে বিরুদ্ধে আচরণ করো। নিজেও নামাজ পড়ো না, যে নামাজ পড়ে তার পছন্দ করো না, নিজেও দাড়ি রাখো না রে বাবা, যারা দাড়ি রাখে তাদেরও পছন্দ করো না। কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রিক্সা চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করো, মা বাবার দোয়া নাও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, বেয়াদবি করিও না। আল্লাহর হুকুম, নবীর তরিকা মানিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, পেছনের গুনাহ থেকে তওবা করো। ও মুরব্বীরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন, নবীর আদর্শ মানিয়া ওলামায়ে কেরামের পরামর্শে চলবো, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির মোহাব্বত নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখে কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, কত আমার কলিজার যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা।